বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? হে মুহাম্মদ, তোমার যত সম্পদ লাগবে, টাকা পয়সা সম্পদ যা লাগবে, এই মক্কার সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দেবো, তারপরও তুমি এই দাওয়াতি কাজ থেকে বিরত থাকো। এরপর 2 নম্বর প্রস্তাব দিল যে মক্কায় যত বড় সুন্দরী নারী আছে, সবচেয়ে শ্রেষ্ঠতম নারী, এই নারী তোমার কাছে বিবাহ দেব, তারপরও তুমি এই দাওয়াতি কাজ থেকে বিরত থাকো। 3 নম্বর প্রস্তাব হলো তোমাকে আমরা এই মক্কার নেতা হিসেবে মানবো, তোমার পিছনে পিছনে আমরা থাকবো, তুমি আমাদের নেতা থাকবা, তারপরে তুমি এই কোরআনের দাওয়াত থেকে দূরে থাকো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত তার কাফেররা যত প্রস্তাব দিলেন, সব প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন যে আমি তোমাদের প্রস্তাবে থাকবো না, কারণ আমি এক আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করেছি, এরপরে আমি আর এর বাইরে যাইতে পারবো না। এই মক্কার কুরাইশরা কিন্তু মুশরিক ছিলেন। মুশরিক বুঝেন? যে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অনেক অংশীদার আছে। মক্কার কুরাইশরা ছিল মুশরিক, আল্লাহরে মানতো, এরপরে তারা চন্দ্রের সিজদা করত, সূর্যের সিজদা করত, গাছের সিজদা করত, এদেরকে রব হিসাবে স্বীকার করত।